এই পর্বে আমরা প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ সেট 4 অর্থাৎ চতুর্থ পেজটি জেনে নেব, চতুর্থ সেটটি জেনে নেব। অন্যান্য পর্বগুলো অবশ্যই কমপ্লিট করা আছে, ডেসক্রিপশন বক্সে দেখো অথবা এন্ড স্ক্রিনে অথবা প্লে লিস্ট দেওয়া আছে। চলো বাকি অংশ দেখতে থাকি। চলো, আশা করি দেখতে অসুবিধা হচ্ছে না। এটা নিশ্চয়ই তোমাদের প্যাসেজে দেওয়া আছে, এই ভেবে আমি আর বলছি না, অন্যান্য বারের মতোই বলে দিচ্ছি, দেখে নাও। দ্য চিলড্রেন ওয়ার এগারলি ওয়েটিং টু সি দ্য সান। সূর্যকে দেখার জন্য অপেক্ষা করছিল। হোয়েন লাস্ট টাইম দ্য সান কেম আউট অফ দ্য চিলড্রেন ওয়ার, দেখো 2 years old, জঙ্গল বার্নড উইথ সানলাইট, খুব সুন্দর। এবার দেখো, হাউ ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার হোয়েন দ্য রেন স্টপড, যখন বৃষ্টি থেমে গেল আবহাওয়া কেমন ছিল। তো বীর এক, এখানে দেখো এই যে হোয়েন দ্য রেন স্টপড, কমা দেবে, ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য হ্যারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড, দেয়ার ফুল স্টপ দিতে পারো, দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস, এই পর্যন্ত দিতে পারো। বা একটু ঘুরিয়ে লেখা যায়, হোয়েন না দিয়ে পরে লেখা যায়, এখানেও হোয়েন দিয়ে করা যায়। যাই হোক, যেটুকু বললাম ওইরকম ভাবে লেখো। এবার দেখো দুয়েরটা, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু হোয়েন দ্য সান কেম আউট। তো দেখো এই যে হোয়েন দ্য সান কেম আউট, দ্য চিলড্রেন রাস্ট আউট, অ্যান্ড এই যে ওয়েলিং ইন টু দ্য সান, এই যে দেওয়া আছে, এই যে সামার টাইম, এই পর্যন্ত হয়ে গেল। তো এইটা তোমরা দিতে পারো। হোয়াই ডিড দ্য চিলড্রেন ফরগট দ্য কালার অ্যান্ড হিট অফ দ্য সান, সূর্যের রং কালার এইসব ভুলে গেছিল কেন। বি তিনেরটা দেখো এখানে দের জায়গায় বলবে দ্য চিলড্রেন হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কাম আউট, দে হ্যাড লং সিন্স ফরগেটন দ্য কালার্স অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ। শুধু এইখানে একটা দিয়ে দেবে, সো দে হ্যাড, তখন এস ও আর দের ক্ষেত্রে টিটা তখন ছোট হাতে দিয়ে দেবে। ব্যাস, এইবার চলে এসো এইখানে। আমরা আবার একটাতে চলে আসি, কবিতা পোয়েট্রি থেকে। দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, নিশ্চয়ই কোথা থেকে পড়েছো বুঝতে পারছো, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউড, এ ক্লাউড ইভিনিং, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ ব্লু। এখানে স্পষ্ট দেওয়া আছে দ্য ব্লু মিস্ট, একটু ছোট্ট দিয়ে দিয়েছে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েম, তা তুমি লিখবে, টিটা বড় হাতে দেবে, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ এমলি জন ব্রিনিট্টি, আবার ব্রনেট্টি বলে দিয়ে আবার অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, যেটা যেরকম দেওয়া দিয়ে দেবে। এইটা গেল তোমাদের একটা আনসিন পর্ব। এই আনসিন পর্বের সমস্ত উত্তর আমি এখানে করে রেখেছি, এবং এইটা যদি তোমরা চাও আমি এর বাংলাটা একটু বলে দিই, তাহলে সাথে থাকো সেই বাংলাটা শোনার জন্য। অবশ্যই এটা সুন্দর একটা পাঠ, লক্ষ্য করো। তো এখানে দেখো বাংলাটা তোমাদের একটু আলোচনা করব আমরা। তো সেখানে দেখো, এখানে বলছে ইন্ডিয়া হ্যাজ ফর্মালি আপডেটেড ইটস ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এনডিসি টু ফাইট ক্লাইমেট চেঞ্জেস। বলছে এখানে দেখো, বলছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে তার জাতীয়ভাবে নির্ধারিত অবদান, অর্থাৎ এগুলো এটা বলা দরকার নেই, সব এনডিসি কথাটা বলবে, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এনডিসির আপডেট করেছে, এবং সেখানে কি বলেছে সেটাকে বলবো। দেখো এবং বলবো কনফার্মিং টু দ্য ইউনাইটেড নেশনস অ্যাপেক্স বডি দ্যাট, মানে অর্থাৎ জাতিসংঘের শীর্ষ সংস্থাকে তিনি নিশ্চিত করে এটা বলা হয়েছে, মানে সেখান থেকে দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা আবার কি বলবো, জিডিপি। হ্যাঁ, অর্থাৎ জাতিসংঘ শীর্ষ সংস্থাকে এটা জানিয়েছে যে এটি মোট দেশীয় পণ্যের নির্গমনের তীব্রতা একটু হ্রাস করবে, জিডিপি হ্রাস করবে, যেটা 45% ফ্রম 2005 সালে ছিল, যেটা 45% 2030 সালে অবধি, সেটা 2005 সালে যেটা ছিল তার 45% কমিয়ে দেবে 30 সালে। তার মানে বুঝতে পারছো, অ্যান্ড টু হ্যাভ ইনস্টলড ক্যাপাসিটি for non-fossil fuel based power sources equivalent to the country's 50% requirement by 30। অর্থাৎ বলতে চাইছে অজীবাশ্ম জ্বালানি ভিত্তিক শক্তির জন্য যে ইনস্টল করার ক্ষমতা 2030 সালের মধ্যে মানে 50% প্রয়োজনীয়তা একটু কমাবে। অর্থাৎ যে জীবাশ্ম জ্বালানির উপর যে ব্যবহার ছিল সেটা 30 সালে ভারতবর্ষ চেষ্টা করবে মানে 50% কমিয়ে দেওয়া। বুঝতে পারছো, যে নন ফসিলসের উপর ব্যবহার বাড়াবে।
এইটাই দ্য আপডেট ওয়াজ মার্কড ভার 2 page documents uploaded on the United Nations framework convention on climate change, মানে ইউএনএফসিসি এই ওয়েবসাইটের সংস্থাতে এই 2 পাতার মানে ডকুমেন্ট আপলোড করা হয়েছে, বলা হয়েছে যে এটা এইরকম ভাবে করা হবে। এবং তার সাথে সাথে বলছে রিপ্রেজেন্টস ইন্ডিয়া ফর্মাল কমিটমেন্টস টু দ্য প্যারিস এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি টু ক্লাইমেট চেঞ্জ। এটা কিন্তু শুনে নাও, এই যে চেঞ্জ করা হবে ঠিক বলেছে, এই প্যারিস চুক্তিতে ভারতের আনুষ্ঠানিক অঙ্গীকারের এটা কিন্তু প্রতিনিধিত্ব, অঙ্গীকার যা করেছিল সেই অনুযায়ী এটা কিন্তু আইনিভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক একটা চুক্তি, যেটা জলবায়ু পরিবর্তনের উপর নির্দিষ্ট করা হয়েছে। সেকেন্ডলি কি করা হচ্ছে, এবার দেখো কোয়ান্টিফাইবল গোল দেখো উইল বি implemented with the help of transfer of technology and low cost international finance and including from Green Climate Fund GCF। দেখো দ্য ডকুমেন্ট স্টেটস, মানে এখানে বলা হচ্ছে এই ডকুমেন্টে বলা হচ্ছে GCF সহ প্রযুক্তি হস্তান্তর, স্বল্প খরচে আন্তর্জাতিক অর্থায়ন, এই ইত্যাদি বিষয়ের সাহায্যে দ্বিতীয় পরিমাপযোগ্য লক্ষ্য বাস্তবায়ন করা হবে অন দ্য অর্ডারস অফ পার্শিয়ালি কন্ডিশনাল অ্যান্ড ক্লাইমেট ফিনান্স ফ্রম রিচ নেশনস। আচ্ছা হ্যাঁ, এইটা আবার বলতে চাইছে যে ধনী দেশগুলির জলবায়ু অর্থের উপর আংশিক শর্তযুক্ত যেটা, সেইখানে এখানে মিনিস্ট্রি অফ অফিসিয়াল আমাদের এখানে বলা হয়েছে, আরও একটু কিছু বলেছে সেটা আমরা একটু জানবো। দেখো পরের পেজে চলে যাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো 2 প্রেফারেবলি টু 1.5 ডিগ্রি সেলসিয়াস। প্যারিস চুক্তি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে 2-এর নিচে সীমিত করতে চায়, বিশেষত 1.5 ডিগ্রি সেলসিয়াসে, যেটা প্রাক শিল্প স্তরের অবস্থাতে তুলনায়। এবার বলে কম্পেয়ার টু দ্য যে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল, প্রাক শিল্প স্তরের তুলনায় এটা কমবে, মানে আগে যেরকম ছিল তার থেকে একটু কমবে, এটা আর কি 2 থেকে 1.5 এরকম সেগুলো বলছে। স্টাডি হ্যাজ শোন দ্য অ্যাকশন প্ল্যান অ্যান্ড প্লিজ মেড বাই দ্য গভর্নমেন্ট। যাই হোক, এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা মোটামুটি এইরকম রইল, আর আমি বলছি না। এইবার এখানে ট্রু ফলস গুলো দিয়েছে। ইন্ডিয়া কনফার্ম দ্যাট ইট উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি, এটা ট্রু। আর এইটা হচ্ছে, এটা একের দেখো এ, যেটা আমরা এখানে একটু দিয়ে দিই, একের এ দেখো এখানে, তো লক্ষ্য করো এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে লক্ষ্য করো এই যে ইট উইল রিডিউস, এই যে এই পুরো পার্টটা দিয়ে আমরা পড়বো 30 পর্যন্ত এটা, এবং একের বি সাপোর্টিং সেন্টেন্স এখান থেকে দেখে নাও, এই যে এই পার্টটা পুরো দেওয়া আছে বি, এটা পুরোটা দিতে পারো 30 পর্যন্ত, কোনো সমস্যা নেই। এটা আমি আর বলছি না, এখানে দেখে নাও, এই যে এখানে দেওয়া আছে বিটটা, যেটা বললাম ফলস দিয়েছি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউ, তাহলে বলবে দা টিটা বড় দেবে, দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসি ইজ বলে, এবার উপরে আমি যেটা দেখাবো সেইটা তোমরা একটু এখানে দেখে নাও। যেমন এইখানে দেখো দেওয়া আছে, এই যে এইখানে এই যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এইটা পুরোটা তোমাদের এখানে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তো চলো এইবার আমরা পরেরটাতে চলে আসি। দেখো এইখানে দেখো, এইখানে বলেছে হাউ উইল দ্য সেকেন্ড কোয়ান্টিফাইবল গোল বি ইমপ্লিমেন্টেড, সেটা কিভাবে করতে হবে ওপারে পরে বলছি। অ্যান্ড হোয়াট ডাজ দ্য ইন্ডিয়াস এনডিসি কনফার্ম, ইন্ডিয়ার এনডিসি কি কনফার্ম করেছে সেটা। চলো ওপারে একের এই বির এই দুটো অংশ আমরা একটু দেখে নিই। যেখানে দেখো বির, এই যে এখানে দেখো বির 1 এখান থেকে এই পর্যন্ত, বির 2 এর পার্টটা এইটা, আর বির 1-এরটা একটু আগে বলে দিলাম, বির 2 এর পার্টটা এইখান থেকে এইটা, আর বির 3টা হচ্ছে এই যে এনডিসি যেটা কম এখান থেকে, এটা আমরা এটা পুরোটা দিতে পারি, অসুবিধা নেই, এটা পুরোটা দিতে পারি। এইবার চলো আমরা পরের পার্টটাতে আসছি। দেখো এইখানে দেখো, এইখানে সি দ্য প্যারিস ডিল 6, এই যে উপরের যে অংশটুকু, এই যে কি ডিলস করেছে সেটা, কি কতটুকু কি করবে সেটা প্যারিস। যে এইবার দেখো গ্রামার
অংশ। গ্রামারে আমরা প্রত্যেকটা দাগ দিয়ে রেখেছি কোনটা কি উত্তর হবে। ওয়াজ কুকিং, যেটা বার্ন, স্মেলড, এটা মেক আউট, যেমন আন্ডারস্ট্যান্ড মানে প্রেজাল ভাব, টলারেট, পুট আপ উইথ, ইনভেস্টিগেটেড, লুকড ইনটু, এইরকম ভাব। এইটা দেখো আর্টিকেল প্রিপোজিশন অফ, ইনটু। আর এইটা আই লস্ট, এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। দেখো এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার, এটা দ্য মোমেন্ট, দ্য মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। এই দেখো আবার দেখো দে উইল শিওরলি ডু দিস, দিস উইল শিওরলি বি ডান বাই দেম। আবার দেখো ক্যান এনিওয়ান হোপ টু লিভ ফর এভার, এনিওয়ান কান্ট হোপ টু লিভ ফর এভার। এবার দেখো সিং এ স্নেক দ্য বয় সাউটেড, দ্য বয় এই যে শ স্নেক অ্যান্ড স্নেক অ্যান্ড সাউটেড, চিৎকার করলো। আর রাইটিং স্কিলটা এটা তোমাদের মানে অনুচ্ছেদেও আছে, এমনকি আমি দিয়ে দিচ্ছি, চলো এন স্ক্রিনে। আর সাথে থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই, আর অন্যান্য পর্বগুলো অবশ্যই দেখতে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু প্রত্যেকটা পার্টের সায়েন্সটি পর্ব খুব শীঘ্র নিয়ে আসছি। আর শুধু ইংরাজি নয়, অন্যান্য সাবজেক্টের উত্তরগুলো কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে যেতে পারো, প্রত্যেকটা পার্টের সেখানে উত্তর অবশ্যই পাবে।